নবদ্বীপের 16 নম্বর ওয়ার্ডের শ্লীলতাহানির ঘটনায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। গত 2 তারিখে নবদ্বীপের 16 নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায় একটি গৃহবধূকে 5 জন যুবক মিলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হলে গতকাল সেই অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। এরপর আজ তাদের নবদ্বীপ আদালতে পেশ করা হয়। কিন্তু ওই এলাকাবাসী সহ অভিযোগকারিনী পরে জানান শ্লীলতাহানি নয়, গণধর্ষণ করা হয়েছে তাকে, কিন্তু পুলিশ সেই ধারা লঘু করে দিয়েছে। এই অভিযোগ এনে আজ নবদ্বীপের রেলঘুমটি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তারা জানান প্রতিনিয়ত এই অভিযুক্তরা ওই এলাকার সকলকে হুমকি দিচ্ছে, তাই পুলিশকে এই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের ধারা দিতে হবে এবং এলাকাবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আরেকবার জানায় নবদ্বীপের 16 নম্বর ওয়ার্ডের শ্লীলতাহানির ঘটনায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। গত 2 তারিখ নবদ্বীপ 16 নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায় একটি গৃহবধূকে 5 জন যুবক মিলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হলে গতকাল সেই অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। এরপর আজ তাদের নবদ্বীপ আদালতে পেশ করা হয়। কিন্তু ওই এলাকাবাসী সহ অভিযোগকারিনী পরে জানান শ্লীলতাহানি নয়, গণধর্ষণ করা হয়েছে, কিন্তু পুলিশ সেই ধারা লঘু করে দিয়েছে। এই অভিযোগ এনে আজ নবদ্বীপের রেলঘুমটি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। তারা জানান প্রতিনিয়ত ওই অভিযুক্তরা ওই এলাকার সকলকে হুমকি দিচ্ছে, তাই পুলিশকেও ওই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের ধারা দিতে হবে এবং এলাকাবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এখানে আমাদের পাড়ারই একটা বউকে, সে তার স্বামী এখানে ছিল না, সে বাইরে কাজ করে, কাজের সূত্রে সে বাইরে যায়, তখন তাকে 5 জন মিলে তাকে এসে রেপ করে। এবার সেটার জন্য সে তখন থানায় যায়, তাকে বসিয়ে রেখেছে সেই দিন, তার কখনো স্টেটমেন্ট নেয়নি। তারপরে তাকে দিয়ে লিখিত, সে লিখেছে একরকম, কিন্তু পুলিশ প্রশাসন তাকে বুঝিয়েছে অন্যরকম। ওর উপরে হয়েছে ধর্ষণ, ওকে বলেছে যে না ওর উপরে হয়েছে শ্লীলতাহানি, এইভাবে কেসটাকে সাজিয়েছে। আজকে মেয়েটা মৃত্যুসজ্জায় লড়ালড়ি করছে এবং আমরা সেটা দেখেও এসেছি। এইটা সাপোর্ট করে কি করে? একটা হিন্দু মেয়ে, 4টে মুসলিম ছেলে, আমাদের একটা বাঙালি ছেলে। পুলিশে অ্যারেস্ট করেছে, এখন শুনেছি অ্যারেস্ট করেছি, আমরা তো চোখে দেখিনি। আবার করছেন কেন? ওই যে আমাদের পাড়া একজন মহিলাকে ধর্ষণ করেছিল তাই। তারপর হুমকি দিত। হ্যাঁ, হুমকি দিত, বলতো এই খোলা মাঠ পড়ে রয়েছে, তাই আমরা জুয়া খেলবো, মদ খাবো, লোকের বাড়ি ঘর কি ভাঙবো। এবার আমরা কদিন আগে সব মহিলাগুলো মিলে মানে কাউন্সিলর চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম যে দিনের পর দিন জুয়া খেলা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, এই নিয়ে আমাদের উপর খুব মানে তাদের বাড়ির গার্ড বউরা উল্টো পাল্টা খিস্তি গালাগালি করেছিল। তারপরে কিছু কিছু ব্যক্তি আমাদের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিল, বলেছিল যে আবার আমার বরকে হুমকি দিয়েছিল মারবে। আবার বলেছিল যে সন্দেশখালী একটা ঘটনা ঘটেছিল না, সেটা বলেছিল আমাদের পাড়ায় করবে। আপনাদের এখানে সন্দেশখালী